বন্ধুরা যদি আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তো আপনারা দেখে থাকবেন হোয়াটসঅ্যাপের মধ্যে ইদানিং কিছু সময় ধরে আপনাকে এই রকম একটা মেসেজ দেখাচ্ছে যেখানে নিচের দিকে মেনলি দুটো অপশন আপনাকে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে এগ্রি আর একটা হচ্ছে নট নাও। বন্ধুরা হোয়াটসঅ্যাপ তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসির মধ্যে কিছু চেঞ্জেস এখানে নিয়ে এসেছে। এই ভিডিওতে আমি ডিটেলসে বলবো, কারণ অনেক হোয়াটসঅ্যাপ ইউজার এটা আশঙ্কা করছে কি তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখন সিকিউর থাকবে না। তারা যে চ্যাট এখানে করবে বা হোয়াটসঅ্যাপের মধ্যে যে ছবিগুলো সেন্ড করবে বা ভিডিও সেন্ড করবে সেগুলো একদমই সিকিউর থাকবে না এবং সেগুলো ফেসবুকে পাবলিক হয়ে যাবে। বন্ধুরা আপনাদের মনের মধ্যে যদি এরকম একটা আশঙ্কা থাকে তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব কি হোয়াটসঅ্যাপের মধ্যে কি এই আপডেট এসছে এবং এই আপডেট সত্যি অতটা খতরনাক কি অতটা খতরনাক নয়। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটাকে এক্ষুনি শুরু করা যাক। আশা করছি ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। বন্ধুরা হোয়াটসঅ্যাপ একটা অত্যন্ত পপুলার মেসেজিং অ্যাপ্লিকেশন। বন্ধুরা ভারতের যদি কথা বলি তো 400 মিলিয়ন মানে অলমোস্ট 40 কোটি এরকম মানুষ আছে যারা হোয়াটসঅ্যাপটাকে ইউজ করে এবং বাংলাদেশেও অনেক বেশি পরিমাণে মানুষ হোয়াটসঅ্যাপটাকে ইউজ করে। হোয়াটসঅ্যাপের মধ্যে ইদানিং আমরা টেক্সট মেসেজ শেয়ার করি, ভিডিও শেয়ার করি, ফটো শেয়ার করি, ডকুমেন্ট শেয়ার করি, অনেক কিছু কাজে আমরা হোয়াটসঅ্যাপ এখন ইউজ করতে পারি। আমি যদি ভারতের কথা বলি তো হোয়াটসঅ্যাপের মধ্যে রিসেন্টলি হোয়াটসঅ্যাপ তাদের হোয়াটসঅ্যাপ পে সার্ভিসটাকে লঞ্চ করেছে, যেখানে ইউপিআই মানে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের মাধ্যমে আপনি পেমেন্টও করতে পারবেন হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে। কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেওয়া হচ্ছে, যদি আপনি 8 ফেব্রুয়ারি 2021-এর আগে যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে আপনি এগ্রি না করে থাকেন তো 8 ফেব্রুয়ারি পরে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। এবং যদি আপনি এই টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট না করে থাকেন তো অবশ্যই এরপরে আপনি হোয়াটসঅ্যাপ আর ইউজ করতে পারবেন না, মানে হোয়াটসঅ্যাপ পার্মানেন্টলি আপনার জন্য ব্যান হয়ে যাবে। কিন্তু এগ্রি করার আগে আপনাকে জানা দরকার কি হোয়াটসঅ্যাপের মধ্যে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এখানে অরিজিনালি বলা কী হয়েছে। বন্ধুরা হোয়াটসঅ্যাপের মধ্যে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া হয়েছে এখানে কিছু ইম্পর্টেন্ট আপডেট যেটা সম্পর্কে আপনাদের জানা অত্যন্ত জরুরি। হোয়াটসঅ্যাপের তরফ থেকে এটা বলা হয়েছে কি হোয়াটসঅ্যাপ, আপনারা জানেন হোয়াটসঅ্যাপ ফেসবুকের একটা অ্যাপ্লিকেশন, মানে হোয়াটসঅ্যাপ তৈরি করেছিল একটা অন্য মানুষ, কিন্তু ফেসবুক $19 বিলিয়ন দিয়ে 2014 সালে হোয়াটসঅ্যাপটাকে কিনে নিয়েছিল। এখন হোয়াটসঅ্যাপ যাদের থেকে ফেসবুক এখানে কিনেছিল তাদের সঙ্গে কিছু চুক্তি হয়েছিল কি আগামী 5 বছর হোয়াটসঅ্যাপের মধ্যে কোনোরূপ অ্যাড দেখানো যাবে না এবং যারা ইউজার্স আছে হোয়াটসঅ্যাপে তারা একদম ফ্রিতে হোয়াটসঅ্যাপটাকে ইউজ করতে পারবে। তো 5 বছরের যে এগ্রিমেন্টটা সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং ফেসবুক তাদের নিজের মতো করে হোয়াটসঅ্যাপটাকে এখন ইউজ করছে। এখন হোয়াটসঅ্যাপ এত একটা বড় মেসেজিং অ্যাপ্লিকেশন, না আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পান না অন্য কিছু দেখতে পান, তো ফেসবুকের এখান থেকে প্রফিট কী করে হবে? অবশ্যই যারা ইউজার্স আছে, কারণ একটা কথা আছে কি যদি আপনি কোনো প্রফিট দেখতে না পান কোনো কোম্পানির কাছে তো আপনি সেই প্রোডাক্ট আপনার থেকেই ফেসবুক এখানে প্রফিট করে। এখন ফেসবুক মেনলি প্রফিট কোত্থেকে করে, কারণ ফেসবুকের মধ্যে আপনারা জানেন কি অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে। ধরুন কোনো কোম্পানি ফেসবুকের কাছে গেল ফেসবুকের মধ্যে অ্যাড দেওয়ার জন্য, এখন ফেসবুক চেষ্টা করে কি টার্গেটেড অডিয়েন্সে সেই অ্যাডটাকে প্রচার করার। এখন ধরে নিন আপনার টেকনোলজি ভালো লাগে, মানে মোবাইল ফোন ভালো লাগে বা মোবাইল গ্যাজেটস ভালো লাগে, যে বিভিন্ন ধরনের টেক গ্যাজেটস ভালো লাগে, কিন্তু ধরে নিন আপনার বাড়িতে আপনার বোনের হয়তো কসমেটিকের কিছু জিনিস ভালো লাগে। এখন যখন একটা টেক কোম্পানি ফেসবুকের কাছে তাদের অ্যাডভার্টাইজমেন্ট দিতে যায় তো অবশ্যই ফেসবুক চাইবে কি যাদের টেক বিষয়ে ইন্টারেস্ট তাদের কাছে অ্যাডভার্টাইজমেন্টটা গিয়ে পৌঁছাক। এখন টেক বিষয়ে যে ইন্টারেস্টটা যদি আপনার থাকে, আপনার বোনের যদি না থাকে, এখন ফেসবুক যদি আপনার বোনকে টেক বিষয়ে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে তো অবশ্যই সেই জিনিসটা কার্যকরী হবে না, কিন্তু সেই অ্যাডভার্টাইজমেন্টে যদি আপনার কাছে তো আপনি এখানে ইন্টারেস্টেড হবেন, হয়তো সেই প্রোডাক্টটাকে আপনি কিনতেও পারেন। তো এই জন্য টার্গেটেড অডিয়েন্স বাছাই করার জন্য ফেসবুক মেনলি হোয়াটসঅ্যাপের সহায়তা নেয়। বন্ধুরা যারা এটা ভাবছে কি হোয়াটসঅ্যাপের মেসেজ ফেসবুকের সঙ্গে শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপের মধ্যে যে ফটো বা ভিডিও আপনি পাঠাবেন সেটা ফেসবুকের সঙ্গে শেয়ার করা হবে, এটা একদমই করা হবে না। বন্ধুরা হোয়াটসঅ্যাপের মধ্যে যে প্রাইভেসি পলিসিটা আছে তার মধ্যে কোনোরূপ চেঞ্জ করা হয়নি। তো চেঞ্জ কি করা হয়েছে? বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম মেনলি হোয়াটসঅ্যাপের কিছু জিনিসকে তারা অ্যাক্সেস করতে পারবে। নাম্বার 1, আপনি কি ধরনের চ্যাট করছেন, আপনার চ্যাটের মধ্যে যদি কোনো কিওয়ার্ডস থাকে, ধরে নিন আপনি কাউকে মোবাইল সম্পর্কে কিছু কথা বলছেন কারোর সঙ্গে, তো অবশ্যই ফেসবুক সেখান থেকে বুঝবে কি আপনি টেক সম্পর্কে কিছু একটা জিনিস জানতে চান, তো অবশ্যই আপনাকে যে এরপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেটা অ্যাডটা দেখানো হবে সেটা মেনলি টেক রিলেটেড অ্যাড দেখানো হবে। এরই সঙ্গে সঙ্গে আপনি হোয়াটসঅ্যাপ স্টেটাসে বিভিন্ন ধরনের স্টেটাস এখানে আপলোড করছেন, তো ফেসবুক তার অ্যাক্সেস এখানে পাবে। এরই সঙ্গে সঙ্গে আপনার ফোনে যে কন্ট্যাক্টসগুলো আছে তার অ্যাক্সেস পাবে, আপনার
ফোন নাম্বার অ্যাক্সেস পাবে, আপনি কোন আইপি থেকে হোয়াটসঅ্যাপটাকে ইউজ করছেন মানে আপনার লোকেশন সম্পর্কে তারা অ্যাক্সেস পাবে, এই সকল জিনিস তারা অ্যাক্সেস পাবে। কিন্তু আপনি কারোর সঙ্গে যদি প্রাইভেটলি চ্যাট করেন মানে যে এন্ড টু এন্ড এনক্রিপশন হোয়াটসঅ্যাপে এতদিন ইউজ করা হচ্ছিল সেটা সেখানে থাকবে, সেখানে কোনো সমস্যা হবে না। এখন আপনি যদি ভয় পান যে আপনি যার সঙ্গে যা কথা বলেছেন সেই সমস্ত কথা ফেসবুকের কাছে চলে যাবে এবং তারা কোনো জায়গায় পাবলিক করে দিতে পারে, তো এই আশঙ্কাটা একদমই নয়, কারণ হোয়াটসঅ্যাপ তাদের প্রাইভেসি পলিসিটাকে এখনো পর্যন্ত বজায় রেখেছে। এরই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ তাদের পেমেন্ট অপশনটা ভারতের মধ্যে লঞ্চ করেছে, মানে হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে আপনি এখন পেমেন্ট করতে পারবেন। তো হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে আপনি যে পেমেন্টগুলো করছেন তার অ্যাক্সেস এখানে ফেসবুক পাবে। তো এইটা একটা চিন্তার ব্যাপার হতে পারে কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাক্সেস এখানে ফেসবুকের কাছে চলে যাবে, কারণ হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে যদি আপনি পেমেন্ট করেন তো অবশ্যই সেটা হোয়াটসঅ্যাপ পের মাধ্যমেই করবেন। এরই সঙ্গে সঙ্গে কিছু সার্ভিস বা বিজনেস রিলেটেড কিছু জিনিস যদি আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজ করেন তো সেক্ষেত্রে কিছু তথ্য ফেসবুক এখানে নেবে। মেনলি ফেসবুক তাদের টার্গেটেড অডিয়েন্সের যে অপশানটা সেটা আরও বেশি এনহ্যান্স করার জন্য মেনলি হোয়াটসঅ্যাপে তারা সাহায্য নেবে। এরকম নয় কি আপনার সমস্ত চ্যাট বা সমস্ত ডেটা সেটা পাবলিক হয়ে যাবে। তো অবশ্যই আপনি এগ্রি করতে পারেন। যদি আপনি ডাটা সিকিউরিটি সংশয় না ভোগেন তো অবশ্যই আপনি মেনলি আই এগ্রি করে দিতে পারেন, কোনোরূপ এখানে সমস্যা নেই। তো হোয়াটসঅ্যাপটাকে আরও বেশি ক্লিন করার জন্য এরই সঙ্গে সঙ্গে মেনলি ফেসবুক বিজনেস নিজেদের বিজনেসটাকে বাড়ানোর জন্য তারা হোয়াটসঅ্যাপের সহায়তা নিতে চাইছে, এজন্য এই সমস্ত যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে তারা এখানে দিচ্ছে। যদিও হোয়াটসঅ্যাপে যে প্রপারলি টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা আছে কি হোয়াটসঅ্যাপে যে সমস্ত ফটো বা ভিডিও আপনারা আপলোড করছেন সেগুলোর লাইসেন্স আপনারা হোয়াটসঅ্যাপকে দিচ্ছেন এবং হোয়াটসঅ্যাপ পরবর্তীকালে সেগুলো যদি অন্য কোনো জায়গায় ইউজ করতে যায় রিইউজ করতে যায় তো তারা করতে পারে। কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে এটাও বলা হয়েছে কি এই যে ইউজটা হবে এটা খুবই লিমিটেড জায়গাতে হবে। মেনলি আপনি হোয়াটসঅ্যাপের ডিপি বা হোয়াটসঅ্যাপের যে স্ট্যাটাসগুলো আপলোড করছেন তার অ্যাক্সেস এখানে হোয়াটসঅ্যাপ নেবে বা ফেসবুক নেবে, কিন্তু হোয়াটসঅ্যাপ তাদের সার্ভারে কোনোরূপ মেসেজ তারা সেভ রাখবে না যতক্ষণ না সেই মেসেজটা ডেলিভার হচ্ছে। ধরে নিন আপনি কাউকে মেসেজ করেছেন কিন্তু মেসেজটা ডেলিভার হয়নি, তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ তাদের সার্ভারে 30 দিন পর্যন্ত সেই মেসেজটাকে সেভ রাখবে, তারপর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। কিন্তু যদি কাউকে আপনি মেসেজ করেছেন সেই মেসেজটা সে ডেলিভারও হয়ে গেছে এবং সে সিনও করে ফেলছে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ তাদের সার্ভারে সেই মেসেজটাকে সেভ রাখবে না এবং এন্ড টু এন্ড এনক্রিপশন এখানে কাজ করবে। তো অত্যন্ত সিকিউরলি আপনি হোয়াটসঅ্যাপটাকে ইউজ করতে পারবেন। তো যারা ভয় পাচ্ছিলেন হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার্সটা কি, একদমই চিন্তা করার কিছু নেই, আপনি ডেফিনেটলি আই এগ্রি করতে পারেন, কোনোরূপ সমস্যা নেই। বন্ধুরা এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে নতুন কিছু জানতে পারেন তো ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেইলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।